আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা দোয়া শিক্ষা দিব। তালাক হওয়া স্বামীকে আবার ফিরানোর আমল, সংসার টিকানোর আমল, তালাক হয়ে গেলে স্বামী কিভাবে স্ত্রীকে আনতে পারে, স্ত্রী কিভাবে স্বামীকে আনতে পারে, যে আমল করলে তারা আবার ফিরে আসবে। তবে তালাকের বিভিন্ন প্রকার রয়েছে। যে প্রকার তালাকের মধ্যে আনা যায় তখনই আপনার জন্য আমল করাটা বৈধ। যে প্রকার তালাকের পরে এই আমল করাটা বৈধ নয়, আর ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই, মানে ফিরিয়ে আনা যাবেই না, আলেমগণ এবং বিভিন্ন ফতোয়া বোর্ড থেকে নিষেধ করে যে এখন আর সংসার করা যাবে না, তখন আপনি আমলটা করবেন না। আল্লাহর সাহায্যের জন্য আপনি আমল চাইতে পারেন, আল্লাহর রহম যদি হয়, কিন্তু যেখানে অনুমতি নেই ওখানে করবেন না, যেখানে অনুমতি আছে ওখানে আপনি করবেন। যাই হোক, এমনই আজকে একটা আমল আমি শিখিয়ে দিচ্ছি, কারণ তালাকের বিভিন্ন প্রকার রয়েছে। যখন ওলামায়ে কেরামগণ বলেন তাকে আনা জায়েজ রয়েছে, তখন আপনি এই আমলটা করলে আল্লাহর রহমে ফিরে আসবে। আল্লাহর কোরআনের আমল অবৈধ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি, কারণ অনেকে আমার ছবি ব্যবহার করে আমার নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা করছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমল নিজে করেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে তো নাম্বার দেওয়া আছে, টিকটকও নেই, অনেকে আমার নামে টিকটকও খুলে ঘুরে গেছে, সাবধান। যাই হোক, দোয়াটা হচ্ছে, প্রথমত আপনাকে 10টা দোয়া বলে দিব। 10টা দোয়া বলে দিব আপনাকে। সকালবেলা এই দোয়াগুলা 10 বার করে পড়তে হবে, সন্ধ্যায় 10 বার করে পড়তে হবে, এবং এভাবে টানা 11 দিন আমলটা করতে হবে। সূরাতু আল ফাতিহা 10 বার, সূরাতু আন নাস 10 বার, সূরাতু আল ফালাক 10 বার, সূরাতু আল ইখলাস 10 বার, সূরাতু আল কাফিরুন 10 বার, আয়াতুল কুরসি 10 বার। আমি যে সিরিয়ালে বললাম, এই সিরিয়ালে প্রত্যেকটা আমল 10 বার করে করবেন। সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, প্রত্যেকটাই আর কি 10 বার 10 বার 10 বার করে সকালবেলা এই কোর্স কমপ্লিট করবেন, সন্ধ্যাবেলা একবার এই কোর্স কমপ্লিট করবেন, এভাবে 11 দিন করবেন এবং 10 বার এই দোয়াটা পড়তে হবে। আমি এখন যেটা বলে দিব এটাই হচ্ছে মূল দোয়া। আগে তো সূরার নামগুলো বললাম, ওগুলো বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মূল যে সূরাটা দোয়াটা আপনাদেরকে মানে দিক নির্দেশনা দিব, এটা হচ্ছে এই দিক নির্দেশনাটা। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামুন নবীন। তারপর এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা আবদিকা ওয়া হাবিবিকা ওয়া বাইতিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দুইটার উচ্চারণ দেওয়া থাকবে, প্রথমটাও 10 বার, দ্বিতীয়টাও 10 বার। ইনশাআল্লাহ এই নিয়মে যদি করেন, তালাক প্রাপ্ত স্বামী তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে আবারও সংসার করা যাবে এই আমলের মাধ্যমে। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া